ইরানের উপর আজকে যে হামলা আবারও মার্কিন যুক্তরাষ্ট্র চালালো, আর এর রেজাল্ট হিসাবে ইরান যেটা ঘটাবে সেটার পর মুসলিম কমিউনিটি, আরব দেশগুলো ইরানের উপর ক্ষিপ্ত হবে। কেন হবে? হামলা চালাইছে আমেরিকা, এখন ইরানের উপর আরবরা কেন ক্ষিপ্ত হবে? কারণ হচ্ছে যে ইরান এই হামলার জবাব দিবে দুবাইয়ে, ইরান এই হামলার জবাব দিবে কাতারে, ইরানি হামলার জবাব দিবে কুয়েতে, ইরানি হামলার জবাব দিবে হয়তোবা সৌদি সহ আরো বেশ কিছু রাষ্ট্রে। স্বাভাবিকভাবে ঈদের এই গুরুত্বপূর্ণ সময়ে ইরানের এমন হামলায় আরব রাষ্ট্রগুলো বা মুসলিম কমিউনিটি ইরানের প্রতি কিছুটা ক্ষুব্ধ হবে। কিন্তু মাস্টার প্ল্যানটা দেখেন। আজকে এই শান্তি চুক্তি আলোচনার মধ্যেও মার্কিন সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, যুদ্ধ বিমান হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি যে ইরানের যে ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো আছে সেগুলোতে এবং মাইন পেতে রাখার চেষ্টা করা যে নৌযানগুলো, অর্থাৎ আমি একটা নিউজ দিয়েছিলাম যে সমুদ্রের মধ্যে এক ধরনের ডলফিন ব্যবহার করছে ইরান। কিছু ড্রোন আছে, সামুদ্রিক ড্রোন, যেগুলো আপনার বড় যুদ্ধ জাহাজ অথবা ফ্রিগেট অথবা বিমানবাহী রণতরী এই ধরনের জাহাজগুলোকে বাধা দেওয়ার জন্য সমুদ্রের গভীরে বা মাঝ বরাবর বা অনেক সময় ফ্লোটিং লেভেলেও অর্থাৎ পানি লেভেলেও এক ধরনের মাইন পাতা হয়। তো মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি যে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো, যেগুলো আপনার কি বলা হয় যে ধরেন এই সামরিক যে যুদ্ধ জাহাজগুলো আছে আমেরিকার বিভিন্ন জায়গায়, সেগুলোকে হামলার মানে টার্গেট করে। এর পাশাপাশি আপনার যে ড্রোনগুলা অথবা বিভিন্ন ধরনের মাইন যেগুলো সামুদ্রিকভাবে কানেক্টেড, সেগুলো থেকে বিদেশগামী জাহাজ, বাণিজ্যিক জাহাজ, মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ এগুলোকে রক্ষা করার জন্য তারা বাধ্য হয়ে সেলফ ডিফেন্সে অর্থাৎ আত্মরক্ষার্থে তারা এই অভিযান চালিয়েছে। এখন ইরান কি করছে যে এই অভিযানের দরকার কোনো কিছুই না, দরকার হচ্ছে এখন ইরানের একটা গুতা দিবে, আর এই গুতার পরে ইরান স্বাভাবিকভাবে, ইরান তো আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালায় কোন রাষ্ট্রগুলোতে? ওই রাষ্ট্রগুলো, আরব রাষ্ট্রগুলো যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো তাদের দেশে করে রাখছে, বিমান ঘাঁটি। তারপর হচ্ছে যেমন ধরেন বাহরাইনও ইরান হামলা চালায়। কেন? বাহরাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের 6ষ্ঠ নৌবহর, বিশাল আয়োজন বাহরাইনে। তো ইরান করে কি? এগুলো তো আমেরিকারই জিনিস, ইরান এগুলোর মধ্যে টাচ করে। তো টাচ করতে গেলে কি হবে? এখন একটা ঈদের সময় মার্কিন যুক্তরাষ্ট্র কি মাস্টার প্ল্যান করে দেখেন এই খেলাটা খেলছে। ইরান বলছে যে আপনার আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও এই ধরনের অ্যাক্টিভিটিজের জন্য চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ইরানে নতুন করে আজকে হামলা চালালো। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড তারা বলছে যে আপনার আত্মরক্ষার্থে এসব হামলা চালানো হয়েছে এবং এর উদ্দেশ্য ছিল ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষা দেওয়া। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন যিনি আছেন টিম হকিন্স, তিনি বলছেন যে যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন বাহিনী সংযম বজায় রেখে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে। অর্থাৎ আমরা মারলে আরো বেশি মারতে পারতাম, কম মারছি, সংযম, ধৈর্য, সাবার। আমার মনে হয় আর কি ইরান আজকের এই রিয়াকশনটাতে আসলে কিভাবে রিয়াকশন দিবে আমি জানি না। তবে আরব দেশগুলোতে এই মুহূর্তে কোনো ধরনের অভিযান চালালে স্বাভাবিক লেভেলে মানুষের কাছে ইরানের প্রতি একটা নেগেটিভিটি তৈরি হবে। হামলার আসল লক্ষ্য ছিল দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের কাছে একটি এলাকা। ওই এলাকায় ইরানের একটি নৌঘাঁটি রয়েছে এবং তা হরমুজ প্রণালীকে কন্ট্রোল করে। আর আমেরিকা টার্গেট কি? যে হরমুজ প্রণালীতে যা যা ঘটনা আছে বা ইরান যেভাবে টার্গেট করে রাখছে বা কন্ট্রোলিং করছে, কন্ট্রোলিং এর যে খুঁটিগুলা এগুলোকে ঘুরাই দেওয়া, আর সেখান থেকে তারা টেকনিক্যালি যে বিশ্ববাসীর শান্তির জন্য, ব্যবসা বাণিজ্য রক্ষার জন্য এই হামলা চালাইছে বলে তাদের এই মন্তব্য। কিন্তু এখানে ফাইনালি হচ্ছে ইরানের সাথে আরব রাষ্ট্রগুলো মুসলিম কমিউনিটিকে লাগাই দেওয়ার জন্য এর চেয়ে উত্তম